আল্লাহ তাআলা বলেন ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম, কালের কসম, মহাকালের কসম, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কসম করে এটাকে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে মানুষ গুরুত্ব দেয়। মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, বরবাদ, মানুষের জীবন ধ্বংস। ব্যবসায় আমরা লাভ করি অথবা লোকসান অথবা দেউলিয়া। লাভ হয় পুঁজি, শ্রম, যা আমার ইনভেস্ট এবং যা ছিল আমার পরিশ্রম, এর থেকে যদি বৃদ্ধি পায় তাহলে সেটা হলো লাভ। যদি পুঁজি ঠিক আছে কিন্তু শ্রমের মূল্য ওঠে নাই, অথবা পুঁজিও ঠিক নাই শ্রমের মূল্য ওঠে না, এটাকে বলে লস। আর পুঁজিও ঠিক নাই, শ্রমও ঠিক নাই, উল্টা আরো মার্কেটে বাকি আছে, দেনা হয়ে গেছে, তাহলে সেটাকে বলে দেউলিয়া। আল্লাহ তাআলা মানুষের জীবন, মানব মণ্ডলীর জীবন দেউলিয়া হয়ে গেছে, ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা এটা বলছেন। তবে হ্যাঁ, চারখানা কাজ যারা করবে তাদের ছাড়া। প্রথম হলো ঈমান। ঈমান যারা এনেছে, আনবে, সৎ কাজ, ভালো কাজ, নেক কাজ যারা করেছে বা করবে, এবং যারা হক অর্থাৎ সত্যের পক্ষে যারা থাকবে, পারস্পরিক সত্যের দাওয়াত যারা দেবে, এবং সত্যের উপরে অবিচল থাকলে নানা ধরনের প্রতিকূলতা, নানা ধরনের বিপদ আপদ, বালা মুসিবত তার উপরে আসতে পারে, তখন সে ধৈর্য ধারণ করবে। অধৈর্য লোকেরা কিন্তু অস্থির হয়ে যায়, নানা দুর্ঘটনা ঘটিয়ে দেয়। স্বামী স্ত্রী অধৈর্য হলে সংসার টিকে না, তালাক হয়। বাপ ছেলে অধৈর্য হলে একটা গন্ডগোল লেগে যায়। সমাজে মানুষে মানুষে, নেতায় অনুসারীতে অধৈর্য হলে সেখানে দেখা যায় নানা ধরনের তাল মিল গোল পাকিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চারটা কাজ করার জন্য উৎসাহ প্রদান করলেন। প্রথম হলো ঈমান। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জীবন ধ্বংসপ্রাপ্ত নয়। ঈমান আনার পরে যারা ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ যারা করেছে তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয়। আমরা অনেক মানুষ আছি, ভালো কাজ করি কিন্তু ঈমান নাই। এটা আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য নয়। ইট উইল বি নট অ্যাকসেপ্টেড। এটা গ্রহণযোগ্য হবে না। হুজুর, আমি তো শীতের দিনে কম্বল দেই, খুব ভালো কাজ। আমি তো চক্ষু, যাদের চোখের সমস্যা আছে এই লোকগুলোকে চক্ষু শিবির করি, আমি নানান ধরনের চিকিৎসা সামগ্রী প্রদান করি। নিঃসন্দেহে এটা ভালো কাজ, যে ধর্মের হোক। আপনি মুসলমান, একজন অমুসলিম ভাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা আমার ধর্মের লোক নয়, এমন একটা মানুষকেও যদি আপনি মানবিক সাহায্য প্রদান করেন, আল্লাহ ইসলাম সেটার মধ্যেও সওয়াব দিয়েছে। গুনাহ তো নয়, উল্টা এর মধ্যেও সওয়াব আছে। কিন্তু আপনি যে সওয়াবটা পাবেন, আপনার তো ঈমান থাকতে হবে। আল্লামা সাইদি সাহেব, আমি বোধহয় ক্লাস 4-5 পড়ি, তখন আসসাফুর রাবে' বা আসসাফুল খামেস, ওনার একটা ওয়াজ আমার এখনো মনে আছে। ক্লাস 3-4-5 এরকম একটা সময় শুনেছিলাম। উনি বলেছিলেন যে ঈমান হলো এক, আর ভালো আমল, নেক আমল হলো 0। এই যে দাওয়াতে তাবলীগের মেহনতে আমাদের যারা যায়, অনেক সময় তাবলীগের ভাইরা বলে 49 কোটির সওয়াবকে কিছু লোক আবার ঠাট্টা করে। এটা কোন জায়গায় লেখা আছে? আরে ভাই, আল্লাহ চাইলে তো 49 কোটির থেকেও আরো বেশিও দিতে পারে। কি আল্লাহ তাআলার কাছে কম আছে না কিছু? ভালো কাজের শুরুই হয় 10 দিয়ে। কেমনে?
ইমান আছে আপনার কাছে এক আছে, আপনি নেক কাজ করলেন, তাহলে আপনার কাছে শূন্য আছে। এটা ইমানের পরে বসলো, একের পরে যদি একটা শূন্য বসে হলো 10, যদি দুটি শূন্য বসে আপনার আমলের মান হলো 100। যদি কাজটা আল্লাহ একটু বেশি খুশি হইল তাহলে 3টা শূন্য দিয়ে দিল, হয়ে গেল 1000। এমন দামি একটা কাজ করছেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। ওইটার পাশে 5টা শূন্য, 6টা শূন্য দিয়ে আল্লাহ 1 কোটি পর্যন্ত বাড়ায় দিল। কিন্তু আপনি ব্যাংকে গেলেন, ইসলামী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী, পূবালী ব্যাংকে গেলেন, একটা চেক নিয়ে গেলেন, চেকের মধ্যে লেখা আছে 0 0 0 0 0 0, 8টা শূন্য দিয়ে একটা চেকের পাতা নিয়ে গেলেন ব্যাংকে। আচ্ছা বলেন তো কত টাকা দেবে আপনাকে? পাগল না হইলে এতগুলো শূন্য দিয়ে দিল, 1000টা শূন্য দেখ, চেক বোঝাই করে শূন্য দেখ, 4 পয়সার কোনো মূল্য নাই। যদি এখানে একটা সংখ্যা লেখা থাকতো তাহলেই না মূল্য হতো। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, মানব জাতির জীবন ক্ষতিগ্রস্ত, মানব জাতির জীবন বরবাদ, মানব জাতির জীবন ধ্বংস, মানব জাতির জীবন দেউলিয়া, মানব জাতির জীবন নোকসান। তবে তারা ছাড়া 4খানা কাজ যারা করবে, প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা ভালো কাজ করবে। নেক কাজ যারা করবে, ভালো কাজ, ঈমানের পরে ভালো কাজ হলো ওই শূন্যের মতো। যত ভালো কাজ করবেন, যত ভালো কাজ করবেন, বিনিময় আল্লাহ তাআলা সর্বনিম্ন 10 গুণ থেকে শুরু করবে 50 কোটি গুণ পর্যন্ত বাড়ায় দিতে পারে। কিন্তু ঈমান নাই, আমি যতই ভালো কাজ করি, হুজুর মানুষটা কিন্তু আমি খারাপ না, মানুষটা কিন্তু হুজুর আমি খারাপ না, যাই একটু রোজা নামাজ করি না, হুজুর আমি মানুষটা খারাপ না, আমি শীতের দিন কম্বল দিই, আমি গরিব মানুষের খাবার দিই। ভাই কাজটা নিঃসন্দেহে ভালো, কোনো সন্দেহ নাই। যেই কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষকে আপনি এই কাজগুলি করেন, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ, ভালো কাজ, কল্যাণময় কাজ। কিন্তু আপনার ঈমানই তো নাই, তো সওয়াবটা পাবেন কোথায়? চেকের পাতায় 1000টা শূন্য লিখে নিয়ে গেলেন, কিন্তু আপনার কোনো মূল সংখ্যা ডিজিট নাই, তাহলে ওই শূন্যের কোনো মূল্য। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কবীর। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি ঈমান এনেছে এবং যারা নাকি নেক আমল, ভালো আমল যারা করে, আমি আল্লাহ তাদের জন্য রেখেছি জান্নাত। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ! এমন একটা হেভেন, এমন একটা প্যারাডাইস, এমন একটা বেহেশত তোমাকে আমি দেব, যার নিচ দিয়ে নহর, ঝর্ণা ধারা প্রবাহিত। 4খানা কাজ। প্রথম হলো ঈমান। এই ঈমানটা আবার অনেক বড় জিনিস। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। নবীজি আমাদেরকে বোঝানোর জন্য, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, ঈমান হলো একটা বিরাট বড় গাছের নাম, যে গাছের 70 থেকে 77টা শাখা প্রশাখা আছে। সব থেকে গুরুত্বপূর্ণটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। তো গাছের সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা? শিকড়। পৃথিবীতে এমন কোনো গাছ নাই যে গাছের শিকড় কেটে দিলে গাছ বাঁচবে। শিকড় আছে, গাছ আছে, শিকড় নাই, গাছ নাই। সুতরাং
আপনার ইমানের শিকড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জবানে বিশ্বাস বলা। আর ইমানের একটা নিচু একটা রাস্তা আছে, রাস্তার মধ্যে একটা কলার শোভা দেখলেন, রাস্তার মধ্যে একটা আমের শোভা দেখলেন, আপনার বিবেক জাগ্রত হলো এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে যায়, সে মানুষটার ধর্মীয় পরিচয় যাই হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, তরিকত, তবলিগ, তার রাজনৈতিক পলিটিক্যাল আইডেন্টিটি যাই হোক, তার পরিচয় সে মানুষ। এই মানুষটা রাস্তা দিয়ে চলবে, চলতে গিয়ে ওই কলার শোভায় স্লিপ খেয়ে পড়ে গিয়ে সে আহত হবে, ক্ষতিগ্রস্ত হবে, অথবা একটা কাঁচের টুকরা ওই রাস্তায় চলাচলকারী যেই ধর্মের হোক, যে বর্ণের হোক, ওই মানুষটার পায়ের মধ্যে কাঁচের টুকরাটা ঢুকে যাবে, সে আহত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তোমার বিবেক জাগ্রত হলো, ওই কাঁচের টুকরাটা, ওই কলার শোভাটা, ওই আমের শোভাটা তুমি উঠিয়ে নিরাপদ একটা জায়গায় রেখে দিলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করলো তোমার মধ্যে ইমানের ন্যূনতম দরজা আছে। তাহলে ইমান অনেক বড় জিনিস বলেছিলাম। আর আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, ঈমান এর গুরুত্বপূর্ণ একটা অংশ হলো, সেটা হলো লজ্জা, শরম। সুতরাং সে ঈমান অনেক দামি জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস হলো ঈমান। ঈমানটা থাকতে হবে। ঈমান থাকলেই যে কোনো ভালো কাজ তার মূল্য আল্লাহর কাছে আছে। তবে ভালো কাজের শুরু হয় কয় দিয়া? 10। ঈমান হলো 1। ভালো কাজ করলেই একটা শূন্য লাগে, তাহলে হইল কত? ঈমানের যে কোনো ভালো কাজের মুমিনের জন্য শুরুই হয় 10 দিয়ে। আরে আল্লাহ গরিব না, আল্লাহর বাজেটে আমাদের দেশের অর্থমন্ত্রীদের মতো কম নাই, আল্লাহর আছে অফুরন্ত। এই তবলিগের মুরব্বীরা কয় 49 কোটি 49 কোটি, আমরা তাদেরকে নানান ধরনের বাজে মন্তব্য করি, এত কথা তারা পাইল কোথায়? আরে 49 তো কম বলছে, এর থেকে বেশিও যদি বলে আমি বলি ওইটাও ঠিক। আল্লাহ চাইলে, আল্লাহর ভান্ডে আছে, আল্লাহ বেশিও করে দিতে পারে। সুতরাং আসুন, ঈমান যত ভালো হবে ভালো কাজের মূল্য তত বেশি হবে। ঈমান যত শক্তপোক্ত হবে ভালো কাজের মূল্য তত বেশি হবে। আল্লাহ তাআলা 4টা ভালো কাজ আমাদেরকে করার তৌফিক দেখ। ঈমান আনয়ন করা, পরিপূর্ণ ঈমানদার হওয়া, এবং নেক আমল, ভালো আমল, সৎ আমল করা, সত্যের পক্ষে চলা, সত্যের দাওয়াত দেওয়া, এবং সকল পরিস্থিতিতে অল কাইন্ডস অফ সিচুয়েশন, সকল ধরনের সকল প্রকারের পরিস্থিতির মধ্যে ধৈর্য ধারণ করা, ধৈর্য ধারণ করা। এই ধৈর্যের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেখ। তাহলে সূরা আল আসর, এই সূরার আপনার আমলটা আমাদের উপরে পুরোপুরি হয়ে যাবে। আল্লাহ তাআলা এই সূরা আল আসরের উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুন। বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, দোয়া চাচ্ছি। আমি এই রাজৌরের সন্তান, মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র, পৃথিবীর বিভিন্ন জায়গায় একজন রিলিজিয়াস কমেন্টেটর হিসাবে, একজন রিলিজিয়াস মোটিভেটর হিসাবে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় কথা বলি, কাজ করি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ রাজৌরের সন্তান, আপনাদের সন্তান একজন স্বতন্ত্র প্রার্থী। আসলে নির্বাচনের একটা আচরণবিধি আছে গভর্নমেন্টের, সেজন্য আমি কোনো ভোট চাইলাম না, শুধু আমার পরিচয়টা দিলাম। আল্লাহ তাআলা তো আগামী কালকে মার্কা পাবো, পরশুদিন থেকে সরকারের বিধি মোতাবেক ভোট চাওয়া যাবে। 22 তারিখ থেকে আপনাদের কাছে ভোট চাইব। রাজৌরের সন্তান মরহুম দেলওয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির সন্তান। যদি আপনারা যোগ্য মনে করেন যে আপনাদের সুখ দুঃখে পাশে থাকতে পারবে, তাহলে আপনারা চিন্তা করবেন, এটা আপনাদের ব্যাপার। আমি দোয়া চাই সকলের কাছে, আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ তাআলা উভয় জাহানে আপনাদের মঙ্গল করুন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া প্রদান করুন। আমি আমার মুরব্বীদের কাছে খাসভাবে দোয়া চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।